Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. This is my third lecture in this series, and we have started unit number 6 already, and we also studied about concrete grades and durability of concrete. Today we will discuss about water cement ratio. Okay, this is one of the most important parameter we have to follow when we are supervising or we are producing or we are making concrete. Okay students, then ওয়াটার সিমেন্ট রেশিও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, এটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। নাও হোয়াট ইজ ওয়াটার সিমেন্ট রেশিও? মানে ওয়াটার বাই সিমেন্ট, দ্যাট উইল বি ওয়াটার, দ্য রেশিও অফ weight of water to the weight of cement in concrete mix is called water cement ratio. What do you mean by water cement ratio? The ratio of weight of water, the ratio of weight of water to the weight of cement. Okay, তার যে রেশিও এটা কিন্তু ইউনিটলেস, ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে ইউনিটলেস, and it is usually expressed in liters of water required per bag of cement. W/C, ওকে, ওয়াটার সিমেন্ট রেশিও W/C আইএস কোড আমাদের বলে দিচ্ছি। মনে করো W/C যদি 0.5 বলা হয়, W/C মানে ওয়াটার বাই সিমেন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 মনে করে বলা আছে। তাহলে আমাদের 50 কেজি যদি আমরা সিমেন্ট ইউজ করি তাহলে জল কতটা হবে? W/50 ইকুয়াল টু 0.5, তাহলে W ইকুয়াল টু 0.5 ইন্টু 50, তখন হচ্ছে 25 কেজি। ওকে স্টুডেন্টস, তাহলে বোঝা গেল ওয়াটার সিমেন্ট রেশিও কি? ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে দ্য রেশিও অফ ওয়েট অফ ওয়াটার টু দ্য ওয়েট অফ সিমেন্ট ইন concrete mix is called water cement ratio, and the strength of concrete is controlled by quantity and quality of its ingredients. Concrete strength control করে কি করে? বিভিন্ন রকম কোয়ান্টিটি কংক্রিটের ইনগ্রেডিয়েন্টসগুলোর এবং তার কোয়ালিটি। এক্সেস কোয়ান্টিটি অফ ওয়াটার ক্রিয়েটস সেগ্রিগেশনস, মানে আমরা কংক্রিটে কখনোই এক্সেস কোয়ান্টিটি ওয়াটার ইউজ করব না। ওকে স্টুডেন্টস, আমাদের অ্যাজ পার প্রেসক্রাইবড অর অ্যাজ পার সাজেস্টেড ওয়াটার সিমেন্ট রেশিও বাই আইএস কোডস আমরা কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিওটা ইউজ করব। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ কংক্রিট কন্ট্রোলড বাই দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ ইটস ইনগ্রিডিয়েন্টস। ওকে, নেক্সট therefore it is necessary to add optimum quantity of water to allow হাইড্রেশন অফ সিমেন্ট। মেনলি আমরা জলটা অ্যাড করে দুটো কারণে, একটা হচ্ছে সিমেন্টের হাইড্রেশনটাকে কমপ্লিট করার জন্য, অ্যান্ড কংক্রিটের ওয়ার্কেবিলিটি ঠিক রাখার জন্য। ওকে, এই দুটোই আমাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে জল ইউজ করার। therefore it is necessary to add optimum quantity of water to allow hydration process of cement to complete and to make the mix workable enough such as that it can be easily placed inside the formworks and around the reinforcement. Okay students, and water is used for making three different purposes: mixing, curing and washing. Okay, out of this the quality of and quantity of water in mixing is paramount. Okay, importance because it ultimately affects the strength of concrete. মানে আমরা জল কখনো বেশি দিতে পারি না, জল বেশি ইউজ করা মানে হচ্ছে কংক্রিটের স্ট্রেংথটা করবে, মানে জলের সঙ্গে কংক্রিটের স্ট্রেংথ সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস জল যত বেশি দেবে কংক্রিটের স্ট্রেংথ তত কমবে। ওকে, অ্যান্ড ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও ফর ডিফারেন্ট গ্রেডস অফ কংক্রিটস which is based on concrete mix design as per IS 10262 2009 10262 2009 অনুযায়ী আমরা যখন মিক্স ডিজাইনের জন্য এই কোডটা ইউজ করি, আমরা এই IS 10262 এটা মেনলি ইউজ করছি কংক্রিট মিক্স ডিজাইনের জন্য। বিভিন্ন গ্রেডের কংক্রিটের জন্য দেখ এখানে বলা আছে কত ওয়াটার সিমেন্ট রেশিও ম্যাক্সিমাম হবে। M20 ক্ষেত্রে 0.55, M25 এর ক্ষেত্রে 0.5, M30 এর ক্ষেত্রে 0.45, M35 এর ক্ষেত্রে 0.45 অ্যান্ড M40 এর ক্ষেত্রে 0.4। দেখ এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, কংক্রিটের স্ট্রেংথ যত বাড়ছে তত কিন্তু কংক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও কিন্তু কমে যাচ্ছে। ওকে, and for a fully compacted concrete its strength is taken to be inversely proportional to the water cement ratio. আমরা
গ্রাফটা দেখ, গ্রাফটা দেখলে বুঝতে পারবি। দেখ কংক্রিটের গ্রাফটা একটু জুম করি, চল দেখ। যদি গ্রাফটা ভালো করে ফলো করি আমরা, হরাইজেন্টালি বলা আছে হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও অ্যান্ড ভার্টিক্যালি কম্প্রেসিভ স্ট্রেংথ। এবং গ্রাফটা দেখ একদম উপর থেকে নিচের দিকে নামছে, এবং দেখেন ডট দিয়ে দেওয়া আছে, মানে ভাইব্রেশন করলে তার স্ট্রেংথ বেশি হয়। ভাইব্রেশন মানে হচ্ছে বাই মিনস অফ কংক্রিট ভাইব্রেটর। হ্যান্ড কম্পাকশন করলে কংক্রিটের স্ট্রেংথ কম হয়। ওকে, এবং দেখ যত কম্প্যাকশন কম হবে তার কিন্তু স্ট্রেংথটাও কম হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথের সঙ্গে ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে রিলেশন। ওকে স্টুডেন্টস, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডাফ আব্রামস ওয়াটার সিমেন্ট ল। ডাফ আব্রামস ওয়াটার সিমেন্ট রেশিও ল। Duff Abram carried out extensive experiments, and on the basis of his experimental results, the proposed relation between the compressive strength of concrete and water cement ratio in 1918, which is known as water cement ratio law. এটা কিন্তু কে করেছিল? ডাফ আব্রামস। ওকে, ওয়াটার সিমেন্ট রেশিও মানে WYC affects the strength of concrete maximum. কংক্রিটের স্ট্রেংথকে সব থেকে বেশি এফেক্টস করে কে? ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়ারাজ আদার ফ্যাক্টর সাচ আস গ্রেডিং, টেক্সচার, শেপ, স্টিফনেস, সাইজ, ইটিসি এগুলো ইনডিরেক্টলি এফেক্ট করে স্ট্রেংথকে। ওকে, স্ট্রেংথ অফ কংক্রিট প্রাইমারিলি ডিপেন্ডস আপন দ্য স্ট্রেংথ অফ সিমেন্ট পেস্ট। কংক্রিটের স্ট্রেংথ প্রাইমারিলি কিসের উপর ডিপেন্ড করে? সিমেন্ট পেস্টের উপরে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ সিমেন্ট জেনারেলি ডিপেন্ড আপন দ্য কোয়ান্টিটি অফ সিমেন্ট। তাহলে স্ট্রেংথ অফ সিমেন্ট জেনারেলি ডিপেন্ডস আপন দ্য কোয়ান্টিটি অফ সিমেন্ট। সিমেন্টের কোয়ান্টিটি উপরে কিন্তু স্ট্রেংথে ডিপেন্ড করে। দ্যাট ইজ ইফ কোয়ান্টিটি ইজ লেস, স্ট্রেংথ ইজ লেস। ইন 1918, Duff Abrams presented his classic law in the form of a by b to the power x. এইভাবে কিন্তু উনি কিন্তু এটা ফর্ম রয়েছিল। ওয়ার এক্সটা কি? ওয়াটার সিমেন্ট রেশিও, অ্যান্ড এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট। Now, Abrams' water cement law, ratio law, states that the strength of concrete is only dependent upon water cement ratio. Okay, provided the mix is workable. The relation between the water cement ratio and the strength of concrete, আমরা কিন্তু আগের চিঠিটা আমার আগের ফিগারটা দেখলাম, ফিগার নাম্বার 1, এই যে এই ফিগারটা দেখলাম, রেশিওটা কি আছে। ওকে স্টুডেন্টস, and it can be seen that lower water cement ratio আমাদের কিন্তু বেশি স্ট্রেংথ দেয় যদি আমরা ইউজ করি, এবং কংক্রিটটাকে ঠিকঠাক ভাইব্রেট করি, তার কিন্তু আমরা বেশি স্ট্রেংথ আমরা অ্যাচিভ করতে পারি। ওয়ারেস কম্পারেবলি হাইয়ার ওয়াটার সিমেন্ট রেশিও রিকোয়ার্ড হোয়েন কংক্রিট ইজ হ্যান্ড কম্প্যাক্টেড। কংক্রিটকে যদি আমরা ভাইব্রেটর ইউজ না করি, কংক্রিট ভাইব্রেটর, তাহলে কিন্তু আমাদের যদি হ্যান্ড কম্প্যাকশন করতে হয় বাই মিনস অফ ট্যাম্পিং রড অর ব্যাম্বো অর এক্সেট্রা, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু WCটা বেশি রাখতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট কম্প্যাক্ট দ্য কংক্রিট প্রপারলি। ওকে, দ্য গ্রাফ ইজ শোয়িং রিলেশনশিপ বিটুইন strength water cement ratio and approximately hydrophobic hyperbolic টাইপের দেখতে হয়, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল আমরা দেখতে পাচ্ছি, যদি জলের পরিমাণটা বাড়লে স্ট্রেংথটা কমবে। ওকে, নাও সিগনিফিকেন্স অফ ওয়াটার সিমেন্ট রেশিও, এর সিগনিফিকেন্সটা কি আছে? ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট an average 23% of water by weight of cement is required for chemical combination with Portland cement for complete hydration. মানে হাইড্রেশনটাকে কমপ্লিট করতে গেলে, সিমেন্টের হাইড্রেশনটাকে কমপ্লিট করতে গেলে 23% জল লাগে। দ্যাট মিনস ওয়াটার সিমেন্ট রেশিও রাখা উচিত কত? 0.23। কিন্তু এই 0.23 নিলে আমরা কংক্রিটটাকে ওয়ার্কেবল করতে পারবো না, কংক্রিটটা ওয়ার্কেবল হবে না। ওকে, অ্যান্ড দিস ওয়াটার ইজ ইউজড ফর কেমিক্যাল রিয়াকশন ইজ কল্ড বাউন্ড ওয়াটার। এটা কিন্তু প্রক্রিয়া থাকে। বাউন্ড ওয়াটার কী জিনিস? বাউন্ড ওয়াটার মানে হচ্ছে সেই পরিমাণ জল, যে পরিমাণ জল দিয়ে সিমেন্টের কেমিক্যাল রিয়াকশনটা কমপ্লিট হয়, সেটা কত? 23%। ওকে, in addition to bound water, a certain quantity of water is taken in within the gel pores is known as gel water. তাহলে বাউন্ড ওয়াটার জানলাম, জেল ওয়াটার জানলাম, এবং এই জেল ওয়াটার কতটা পার্সেন্টেজ হয়?
জেল ওয়াটার হয়েছে 15%, ওকে, অ্যান্ড জেল ওয়াটার কনস্টিটিউস 15% বাই ওয়েট অফ সিমেন্ট। সো এর টোটাল কত হচ্ছে 23 + 15, দ্যাট ইজ 38। তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও কত হওয়া উচিত 0.38, তাহলে কিন্তু সিমেন্টের স্ট্রেংথ ঠিক থাকবে, ওকে। ইন কেস the water cement ratio is considerably less than 38 by 38% of water by weight of cement is required for complete chemical reaction and fill up the gel pores, okay. In case when the water cement ratio is considerably less than 38% by weight of cement, water is added is insufficient for complete hydration of each particle of cement. It will produce a weak physical structures of the hydrated cement and thus the strength of the concrete is reduced. মানে বেশি পরিমাণ জল ইউজ করলেই কংক্রিট স্ট্রেংথ রিডিউস করবে, ওকে। And on the other hand, when water cement ratio is considerably more than that required for the complete hydration of cement, the excess water occupies more space than that needed by the gel pores formed during the hydration of cement. And when the excess of water evaporates, the additional space which was occupied by the excess of water is converted into capillary pores. তখন কিন্তু পোর তৈরি হয়ে যায় এবং কংক্রিটটার ইমপারভিয়াস থাকে না, ওকে। Thus, more the water cement ratio, the more is the uncombined water which will produce more capillary voids in the physical structures of hydrated cement. Thus weakens the strength, durability and water tightness of concrete. বেশি জল নেওয়া যাবে না, হচ্ছে আসল কথা। নেক্সট, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট with water cement ratio is 0.4, the water available in the concrete mix is just sufficient to hydrate each cement particle, ওকে। তাহলে 0.4 নিলে তার স্ট্রেংথ সব থেকে ভালো হবে, ওকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের 0.4 বেশি নিতে হয়, কারণ হচ্ছে তাহলে তাছাড়া কংক্রিটটাকে আমরা ওয়ার্কেবল কন্ডিশনে আনতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড, উইথ ওয়াটার সিমেন্ট রেশিও লেস দ্যান 0.4, দ্য সিমেন্ট উইল নট হাইড্রেট কমপ্লিটলি। সিমেন্ট কিন্তু হাইড্রেশন প্রসেস কমপ্লিট হবে না, ওকে। উইথ লোয়ার ওয়াটার সিমেন্ট রেশিও, সিমেন্ট পার্টিকেলস আর ক্লোজার টুগেদার অ্যান্ড উইথ দ্য প্রোগ্রেস অফ দ্য হাইড্রেশন, when the volume of anhydrous cement increases, the product of hydration is also increases, okay. And the increases in volume of gel to complete hydration could fill up space earlier occupied by water up to water cement ratio 0.6 or so. 0.6 or so নিলে বেশি নিলে কংক্রিটের কিন্তু স্ট্রেংথ কমতে থাকবে, কারণ ওয়াটার সিমেন্ট রেশিওটা হাই দিকে চলে যাচ্ছে। If the water cement ratio is more than 0.7, increase the volume of hydrated product would never be sufficient to fill up the voids. ওখানে fill up করতে পারবে না, created by water, okay. And such concrete would becomes a porous mess. তার মানে কংক্রিটটা পোরাস হয়ে যাবে, তার মধ্যে মানে কংক্রিটের মধ্যে পোর তৈরি হয়ে যাবে, কংক্রিটের মধ্যে কিন্তু ওয়াটার টাইট যে ব্যাপারটা সেটা থাকবে না, ওকে। ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন আমরা পরে দেখবো ডায়াগ্রামটা। And the volume changes in concrete results cracks, and cracks are responsible for disintegration of concrete. আমরা আগেও জেনেছি ক্র্যাক হলে কিন্তু কংক্রিটের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো থাকে তার ডিসইন্টিগ্রেশনটা হয়ে যায়, তার বন্ডিংটা থাকে না, ওকে। অ্যান্ড ভলিউম it may now be added the permeability is the contributory factor to the volume change, with the higher water cement ratio being the fundamental causes of higher permeability, okay. চলো এটা আমরা দেখি এবার। হাই ওয়াটার সিমেন্ট রেশিও তাহলে কী হবে, পারমিয়াবিলিটি, ভলিউম চেঞ্জেস, ক্র্যাকস, ডিসইন্টিগ্রেশন, ফেলিয়ার অফ কংক্রিট। এই হচ্ছে আলটিমেট রেজাল্ট, এন্ড রেজাল্ট, ফেলিয়ার অফ কংক্রিট, ওকে। অ্যান্ড দেয়ারফর দ্য ইউজেস অফ হায়ার ওয়াটার সিমেন্ট রেশিও, পারমিয়াবিলিটি, ভলিউম চেঞ্জেস, ক্র্যাকস, ডিসইন্টিগ্রেশন, ফেলিওর এগুলো কিন্তু হতে থাকবে। সাইক্লিক প্রসেস ইন দ্য কংক্রিট, দেয়ারফর for durable concrete, use of the lowest possible water cement ratio is the fundamental requirement to produce dense and impermeable concrete, okay. ভারী কংক্রিট এবং ইমপারমিয়েবল কংক্রিট তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো বেশি ওয়াটার সিমেন্ট রেশিওটা বেশি রাখবো না, ওয়াটার সিমেন্ট রেশিওটা আমরা লো রাখতে হবে। কিন্তু কখনো কখনো মনে করো আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওটা বাড়াতে হয়, তাও কিন্তু বাড়াবো হচ্ছে অ্যাজ পার গাইডলাইন অফ আইএস কোড, মানে আমাদের ইচ্ছা মতো আমরা জল অ্যাড করতে পারি না।
we cannot add water a drop without the guideline of আইএস কোড। আইএস কোড অনুযায়ী যে জলটা বলে দেবে আমরা সেই জলটা কিন্তু ইউজ করব। ইন এক্সেস ইউজেস অফ ওয়াটার ইজ ক্রিমিনাল অফেন্স অ্যাট সাইট। মনে কর আমরা কিন্তু নর্মাল যে মিস্ত্রিদের প্র্যাকটিস দেখি, মিস্ত্রিরা কিন্তু কখনোই জলটা কিন্তু মেজার করে দেয় না, তাদের ইচ্ছা মতন জল দিয়ে তারা কিন্তু কংক্রিটটা তৈরি করে। ও তারা কংক্রিট তৈরি করে দিচ্ছে, তাদের স্ট্রেংথ রাখার কোনো ব্যাপার নেই, তাদের যা স্ট্রেংথ আসলো। কিন্তু কোনো ভার্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু এভাবে হয় না। ভার্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে তোকে কংক্রিট কাস্টিং হওয়ার পর তাকে টেস্ট করে দেখাতে হবে যে আমার রেজাল্টটা এসছে। সেক্ষেত্রে কিন্তু তুই একটা ফোঁটাও জল বেশি ইউজ করতে পারবি না। ওকে, তো স্টুডেন্টস আজকে আমরা পড়লাম হচ্ছে মেইনলি ওয়াটার সিমেন্ট রেশিও নিয়ে। এই পর্যন্তই টুডেস লেসন আপ টু দিস। ওকে, and we will start properties of fresh concrete in my next lecture today up to this, and thank you for watching my video.